আপনি তো একটা ছেলেকে ভালোবাসি কথাটা অনেকবার বলতেন, তাই না? ভালোবাসা মানে কি জানেন? ভালোবাসা মানে হচ্ছে সবকিছু ভাগাভাগি করা। আই মিন টু সে, একজন আরেকজনের দুঃখ কষ্ট ভাগাভাগি করে নেওয়া। যাই হোক, আপনাকে কিছু কথা বলি, শুনুন। আপনারা তো সারাদিন বিভিন্ন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া করতেন, ঘোরাফেরা করতেন, এই সবগুলো খরচ তো আপনারা যে টাইম পাসের শিকার বয়ফ্রেন্ডে বহন করতো, তাই না? একবারও কি তাকে জিজ্ঞেস করছেন সেই খরচগুলো কোথা থেকে পায়? একবার ভেবে দেখুন, আপনি যেমন স্টুডেন্ট, সেও কিন্তু একজন স্টুডেন্ট। হয়তো ছেলেটা ভালো একটা টি শার্ট কিনতে পারতো, কিন্তু আপনার সাথে কিছু সুন্দর মুহূর্ত কাটাবে বলে টাকাটা জমিয়ে রাখতো। আর কি যেন বললেন, আপনার ফ্রেন্ডদের কাছে তার কথা বলতে লজ্জা করে, ফ্যামিলিতে বলতে লজ্জা করে। আচ্ছা, আপনার লজ্জাটা তখন কোথায় ছিল? যখন সারাদিন ঘোরাফেরা শেষে গাড়ি ভাড়াটা ওই স্টুডেন্টকে দিয়ে দেওয়াতেন। আপনার লজ্জাটা তখন কোথায় ছিল? যখন রেস্তোরাঁয় খাওয়া দাওয়া শেষে বিলটা ওই স্টুডেন্টকে দিয়ে পে করাতেন। আপনার লজ্জাটা তখন কোথায় ছিল? যখন শপিং করা শেষে সব খরচগুলো ওই স্টুডেন্টকে দিয়ে পে করাতেন। আচ্ছা, আপনার লজ্জাটা তখন কোথায় ছিল? যখন সারাদিন ওই স্টুডেন্টকে আপনি মেসেজ দিয়ে বলতেন আপনার ফোনে টাকা নাই, আপনার ফোনে টাকা নাই, ফ্ল্যাগজি করে দিতে। যাই হোক, আমিও না কথাগুলো আপনাকে এভাবে বলতে চাই, আপনি বলতে আমাকে বাধ্য করছেন। আজকে যদি আপনার কথাগুলো সহ্য করে আমি মুখ বুঝে চলে যেতাম, তাহলে হয়তো আমার মতো স্টুডেন্টদের মনে কষ্টগুলো মনেই থেকে যেত, অথবা সিগারেটের ধোঁয়ার সাথে উড়িয়ে দিতে হতো। আপনিও ভালো থাকবেন, আসি। কেন তুমি চলে গেলে আমাকে এভাবে ফেলে? ভাবিনি তো আমি এভাবে চলে যাবে বহু দূরে। কেন তুমি চলে গেলে আমাকে এভাবে ফেলে? ভাবিনি তো আমি এভাবে।